এখানে যথেষ্ট ফোর্স ডিপ্লয় করতে পারবো এবং সার্বক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করা যাবে। এবং আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথবা আমার জেলা প্রশাসনে আমরা এককভাবে কোনো কিছু করতে পারবো না। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে এ ধরনের সন্ত্রাস এবং খারাপ কাজ বিরোধী জনমত তৈরি করতে হবে, তাহলে এগুলো সমাধান করা যাবে। এই জন্য আমরা কিছু আপনাদের সাথে মত বিনিময় করবো আগামী সম্ভব হলো 28 তারিখ। কোনো কারণে না হলে হয়তো তার পরবর্তী 2 দিন আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা এখানে সেনাবাহিনী যেতে কোন মাঠে আসছে তাদের গত সাময়িক সময়ের জন্য আমরা বিভিন্ন অপারেশন আমরা কাজে লাগাবো। তার পাশাপাশি এখানে আনসারের যদি কোনো ব্যাটালিয়ান বা কোনো কিছু স্থায়ীভাবে করা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। তারপরে আপনার র্যাব পুলিশ যাতে নিয়মিত এখানে টহল দিতে পারে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে সেটা আমরা চেষ্টা করছি। আর থানা হয়ে গেলে অনেকগুলো সমস্যা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা কেন্দ্রে সেগুলোর সমাধান হয়ে যাবে। আর যদি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়, যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তাহলে আপনারা আমরা এবং আপনারা সবাই মিলে দ্রুততম সময় যে কোনো জায়গায় পৌঁছতে পারবো। সেক্ষেত্রে এমনিতেই অপরাধ প্রবণতা কমে যাওয়ার সুযোগ থাকবে। তবে সর্বোপরি আমরা যদি সবাই দেশকে ভালোবাসি, সবাই সবার জন্য কল্যাণ কামনা করি, সবাই সবার জন্য ভালো চিন্তা করি, তাহলে অপরাধগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। আর আপনারা একটু বিশেষ করে যারা সুশীল সমাজ, শিক্ষক বৃন্দ অথবা অন্যান্য আপনারা স্থানীয় জনগণের সাথে একটু প্রতি মাসে আপনার এলাকায় বা আপনার অধিক্ষেত্রের মধ্যে চেষ্টা করবেন। উপজেলা নির্বাহী অনুরোধ জানাবো আগামী যদিও ইউনিয়ন অনেক, আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে যেন মত বিনিময় করা হয় সকল উপজেলা পর্যায়ের কর্মকর্তা সমন্বয়, অর্থাৎ আইন শৃঙ্খলা এবং উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল। এখন থেকে হয়তো আমিও চেষ্টা করব জেলার মিটিং গুলো উপজেলায় করার জন্য, অর্থাৎ জেলা 3টা মিটিং গুরুত্বপূর্ণ, একটা হলো আইন শৃঙ্খলা, আরেকটা হলো উন্নয়ন সমন্বয়, আরেকটা হলো রেভিনিউ। তো এর মধ্যে আইন শৃঙ্খলা উন্নয়ন যে কোনো একটা মিটিং আমরা প্রতি মাসে বাই রোটেশন উপজেলা পর্যায়ে করবো, উপজেলার মাধ্যমে করবো, তাহলে উপজেলার চিত্রটা আমরা প্রকৃত অর্থে জেলা পর্যায়ে জানতে পারবো। আমরা আলোকবালিতে এই সপ্তাহে আমরা জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটির সকলে ভিজিট করবো, মত বিনিময় করবো, সেখান থেকে আমরা তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্ম পরিকল্পনা তৈরি করবো। এর আলোকে আমরা আগামী এই মাসের শেষের দিকে আপনাদের রায়পুরে চলাচল করবো। আমি উপজেলা নির্বাহী অফিসার, সার্কেল ইন্সপেক্টর, এসপি এবং অন্যান্য সকলকে অনুরোধ জানাবো আপনারা একসাথে অথবা আপনি ভিন্ন ভিন্ন ভাবে আপনার ডিপার্টমেন্টের মধ্যে একসাথে করলে এটা তখন মতামতটা ভালো পাওয়া যায় এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় কাজটা ভালো হয়। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে যদি সপ্তাহে একটা ইউনিয়ন করে শুরু করেন, আমরা মনে হয় আগামী 2-3 মাসের মধ্যে সকলে ইউনিয়ন ভিজিট করতে পারবো, তাদের মনোভাব জানতে পারবো, তাদের সমস্যা জানতে পারবো, তাদের পরিকল্পনা জানতে পারবো এবং তাদের জন্য কি করণীয় তা আমরা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে পারবো। আমি অনুরোধ রাখবো আপনারা সকলের দায়িত্ব যথাযথ পালন করবেন এবং আমরা সবাই একসাথে হয়ে কাজ করবো এবং এই কাজের মাধ্যমে আমরা প্রতিটি এলাকা যে এলাকার দায়িত্ব সে এলাকার উন্নয়ন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি এবং আমরা সবার জন্য ভালো থাকি, ভালো কাজ করতে পারি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আমাদের সকলকে। স্যার বিভিন্ন ভাবে স্যার দিক নির্দেশনার জন্য স্যার আমি শুধু এটুকুই বলি যে স্যার আপনি করেছেন সেদিন স্যার রাত 1:30 স্যার আপনি এখান থেকে গিয়েছেন স্যার রাত 2টার সময় স্যার সেনাবাহিনী পান্থশালা থেকে স্যার আমাকে জানিয়েছে যে তারা এখানে আছে। আপনি যেভাবে স্যার একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট স্যার এক্সিলেন্স স্যার, আমরা চেষ্টা করছি যার যার অবস্থা আপনি আপনার যে দিক নির্দেশনা দিলেন স্যার সকলে তারপরেবাসীর পক্ষ থেকে এখানকার সাংবাদিক সুশীল সহ যারা আছেন সকলের পক্ষ থেকে স্যার আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে মত বিনিময় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।